নমস্কার বন্ধুরা, আমার হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। লাল শাক বাটা। লাল শাক কিন্তু আমরা অনেক রকমভাবেই রান্না করে থাকি আর অনেক রকমভাবেই কিন্তু খেয়ে থাকি। তবে লাল শাক বাটার এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে এভাবে খেয়ে দেখেন, তবে দেখবেন পুরো ভাতটাই কিন্তু শুধুমাত্র এই লাল শাক বাটা দিয়েই খেয়ে ফেলা যায়, আর অন্য কিন্তু কোনো কিছুর কোনো প্রয়োজন হয় না। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি বানাতে এখানে আমার উপকরণ কী কী লাগছে। এখানে রয়েছে লাল শাক। লাল শাকগুলোকে আমি বেছে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। রয়েছে এখানে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো রয়েছে হাফ চা চামচের একটু কম, কালো জিরে রয়েছে 1 চা চামচ, এখানে রয়েছে বেশ কয়েকটা বাদাম, এখানে রয়েছে কয়েকটা শুকনো লঙ্কা, এখানে রয়েছে কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যেমন পছন্দ করেন লঙ্কাটা কিন্তু সে বুঝেই ব্যবহার করবেন। রয়েছে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। এখানে রয়েছে বেশ কয়েক কোয়া রসুন। এখন আমি প্রথমেই শাকগুলোকে কেটে নিচ্ছি। এখানে দেখুন লাল শাকগুলো আমার কাটা হয়ে গিয়েছে, একটু ঝিরিঝিরি করে এভাবে আমি কেটে নিয়েছি। এখন আমি প্রথমেই সমস্ত কিছুকে ভেজে নেব। এর জন্য দেখুন এখানে একটি কড়া বসিয়ে দিয়েছি, আর কড়াটা খুব ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। এখন আমি উনুনটা একেবারে লো ফ্লেমে রেখে বেশ সময় ধরে আমি কালো জিরেগুলোকে নেড়ে চেড়ে নিয়ে ভেজে নেব, যতক্ষণ এই কালো জিরে থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে। তো এখানে দেখুন বেশ কিছু সময় হয়ে গিয়েছে আর কালো জিরেটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর একটা প্লেটের মধ্যে আমি তুলে রাখছি। এরপর আমি কড়াতেই দিয়ে দিচ্ছি বাদামগুলোকে। একইভাবে আমি বাদামগুলোকেও লো ফ্লেমেতে রেখে উন্নাসটা এভাবে একটু নেড়েচেড়ে নিয়ে ভেজে নেব। এখানে যেহেতু বাদামের পরিমাণটা একেবারে কম, যার জন্য কিন্তু লো ফ্লেমেতে রেখে এভাবে ভেজে নিতে হবে। তো এখানে দেখুন বাদামগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি এই প্লেটের মধ্যে বাদামগুলোকে তুলে রাখছি। এরপর আমি কড়াতেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা এখানে খুব ভালোভাবে গরম হলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। শুকনো লঙ্কাগুলোকে এখন আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি কালো জিরে বা বাদামটা ভাজার সময় কোনো রকম তেল ব্যবহার করিনি, শুকনো খোলাতেই কিন্তু ভেজে নিয়েছি। এখানে দেখুন লঙ্কাগুলো আমার লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। লঙ্কাগুলোকে তুলে নিয়ে এরপর আমি তেলেতেই ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজগুলোকেও। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুনের কোয়াগুলোকে, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। রসুন আর পেঁয়াজ দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে প্রথমে 1.5 থেকে 2 মিনিট মতো একটু ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতে রাখছি। আর এভাবে কিন্তু নেড়েচেড়ে নিয়ে রসুন পেঁয়াজগুলোকে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর রসুন পেঁয়াজগুলো কিন্তু যত সময় ধরে ভাজা হবে, খুব সুন্দরভাবে ভেজে নিলেই কিন্তু খেতে ততটা বেশি ভালো হবে। তো এখানে দেখুন 1.5 থেকে 2 মিনিট মতো একটু আমি নেড়েচেড়ে নিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো একটু নুন। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এখন আমি নেড়েচেড়ে নিয়ে আবারও বেশ কিছু সময় একটু ভেজে নেব, যতক্ষণ না এই রসুন পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোয়। তো এখানে দেখুন রসুন আর পেঁয়াজগুলো কিন্তু আমার বেশ লালচে করে ভাজা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এরপর আমি কড়াতে আবারও সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, আর এখানে তেলটা খুব ভালোভাবে গরম হলে এরপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলোকেও। এখন আমি তেলের সঙ্গে এভাবে নেড়েচেড়ে নিয়ে শাকগুলোকে একটু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, যেহেতু শাকগুলো কিন্তু অনেকটাই কমে যাবে। এরপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও কিন্তু এখানে আমি সামান্য পরিমাণই ব্যবহার করছি। এখন আমি নেড়েচেড়ে নিয়ে শাকগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। আর শাকগুলো কিন্তু ভাজার সময় আমি উনুনটা মিডিয়াম ফ্লেমেতেই রেখেছি। আর এখানে কিন্তু শাকগুলো ভেজে নেওয়ার সময় আমি কোনো রকম ঢাকা দিইনি, যেহেতু শাক থেকে অনেকটা জল ছেড়ে দেয়, তাতেই কিন্তু শাকগুলো সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন শাকটা আমার ভাজা হয়ে গিয়েছে, আর এখন আমি নামিয়ে নিয়ে ঠান্ডাও করে নিয়েছি। এরপর আমি এখানে দেখুন একটি শিলনোড়া নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি প্রথমে বেটে নিচ্ছি কালো জিরেগুলোকে। কালো জিরেগুলো কিন্তু আমি এভাবে প্রথমে আলাদা করে বেটে নিচ্ছি। কালো জিরেগুলো যদি শাকের সঙ্গে মিশিয়ে নেওয়া যায় তবে কিন্তু খুব ভালোভাবে বাটা হবে না। তো এখানে দেখুন আমার কালো জিরেগুলো খুব ভালোভাবে মিহি করে বাটা হয়ে গিয়েছে। এরপর আমি এখানে বেটে নিচ্ছি শুকনো লঙ্কাগুলোকে। এখানে দেখুন শুকনো লঙ্কাগুলো আমার অনেকটাই বাটা হয়ে গিয়েছে, আর এরপর আমি এর মধ্যেই বেটে নেব বাদামগুলোকেও। প্রথমে আমি বাদামগুলোকে এভাবে একটু থেতো করে নিচ্ছি, এতে করে কিন্তু খুব সহজেই বাদামগুলো বাটা হয়ে যাবে। আপনারা চাইলে কিন্তু এগুলোকে মিক্সিং জারের মধ্যে বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটার কিন্তু স্বাদই হয় আলাদা রকম।
তো এখানে দেখুন বাদাম আর লঙ্কাটাকে আমি মিশিয়ে নিয়ে আবার একটু বেটে নিচ্ছি। এখানে বাদাম আর শুকনো লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা রসুন আর পেঁয়াজ। এখন আমি একইভাবে রসুন আর পেঁয়াজগুলোকে বেটে নিচ্ছি। এখানে দেখুন রসুন আর পেঁয়াজটাও আমার বাটা হয়ে গিয়েছে, আর এখন আমি সমস্ত কিছুকে একটু খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে সমস্ত কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এই সমস্ত কিছুকে আবার একটু বেটে নিচ্ছি। এগুলো কিন্তু সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে বেটে নিতে গেলে সময়টা বেশি লাগবে, যার জন্য কিন্তু এগুলোকে প্রথমে একটু একটা একটা করে বেটে নিয়ে তারপর শাকের সঙ্গে মিশিয়ে নিয়ে বেটে নিতে হবে। তো এখানে দেখুন সমস্ত কিছু আমার বাটা হয়ে গিয়েছে, আর এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি শাকগুলোকে। এখানে দেখুন সমস্তগুলোই আমি নিয়ে নিয়েছি, আর এখন আমি একইভাবে শাকগুলোকে প্রথমে একবার এভাবে বেটে নিচ্ছি। এখানে দেখুন একবার বেটে নেওয়া হয়ে গেলে এরপর আমি বাকিগুলো যে বেটে রেখেছিলাম আগে তার সঙ্গে আমি শাকগুলোকে খুব ভালোভাবে একটু এভাবে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে মিশিয়ে নিয়ে এখন আমি একইভাবে সমস্ত কিছুকে খুব ভালোভাবে এভাবে বেটে নেব। এখানে দেখুন আমার বেশ কয়েকবার বেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু আমার বাটাটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এরকম রসুন পেঁয়াজ কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে লাল শাক বেটে এভাবে একবার আপনারা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন, দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আর আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনাদের একটা লাইক কমেন্ট কিন্তু আমাকে আরও এরকম নতুন নতুন ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, এতে করে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, আবারও পরে দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে।